রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে একটু গোপাল সোনাকে দুপুরবেলা ভোগ নিবেদন করব, যেহেতু শুক্রবার নিরামিষ হবে। তো ওই জন্য ভাবলাম আজকে গোপালকে একটু ভোগ নিবেদন করে। আর আজকে শীতের প্রথম পিঠা বানাবো। আর শীতের প্রথম পিঠাটা আমরা গোপালকে নিবেদন করে প্রসাদ পাই। তো যেহেতু একসাথে আজকে শুক্রবার পড়েছে, তাই সকাল থেকে তার তোড়জোড় শুরু হয়েছে। সকালে সবার জন্য রুটি করেছি, কিন্তু ছেলে মেয়ে বলছে রুটি খাবে না। তো ওদের জন্য আবার একটু ম্যাগি করে দিলাম। টিফিন শেষে এখন দুপুরে ভোগ রান্না করব। আর দুপুরে ভোগ রান্নার সাথে সাথে যেহেতু পিঠা বানাবো আজকে বানাবো হচ্ছে সরা পিঠা। অনেকে ওটাকে সরা পিঠা, চিতই পিঠা যে যাই বলে আর কি, এক এক জায়গায় তো এক এক রকমভাবে বলে। আর হচ্ছে শীতের প্রথম পিঠে আর নলের গুড়ের পায়েস করব। গুড়ের পায়েসটা দিয়ে আর পিঠেটাকে দুধে ভিজিয়ে দেব। সরা পিঠাটা বানিয়ে দুধে ভিজিয়ে দেব। এর মধ্যে অনেকটা মানে 2-3টা অনেকটা নষ্ট হয়ে গেছে, কারণ প্রথম যেহেতু অনেক দিন পর বানাচ্ছি, তাওয়াটার মধ্যে ফুলছিল না বলে 2-3টা নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। এরপরে এগুলো বানিয়ে দুধের মধ্যে ভিজিয়ে গোপালকে নিবেদন করব। আর আজকে বেগুনি ছিল না ঘরের মধ্যে, ভোগ লাগানোর কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে যেহেতু শুক্রবার নিরামিষ, আর প্রায় দিনই আমাদের শুক্রবার নিরামিষ হলে আমি গোপালকে নিবেদন করে প্রসাদ পাই সবাই মিলে। তো সেই জন্য বেগুনে যেহেতু ছিল না, আজকে ভাবলাম নতুন একটা রেসিপি। শীতের যে শিম হয় না, শিমটাকে আমি মাঝখান দিয়ে দুভাগ করে পাতলা পাতলা যেহেতু, ওগুলো দিয়ে বেসন দিয়ে আজকে বেগুনি করে ভগবানকে নিবেদন করব। এটা আমি প্রথমবারই করছি, কখনো করা হয়নি। তোমরাও করতে পারো। তো ওটা বেসনের মধ্যে ওটা আমি ভিজিয়ে রাখবো। শিমটাকে আমি ভিজিয়ে রেখেছি, মানে মেখে রেখেছি যাতে একটু নরম হয়ে যায়। তো মেখে রাখার পর এরপরে অন্যান্য যে রান্নাগুলো ছিল, ডাল, পায়েস, পিঠে, সবটা আস্তে আস্তে রেডি করছি, যেহেতু শীতকাল। তারপরে 12টার মধ্যে আবার ভোগ নিবেদন করতে হবে। এদিকে ফ্রাইড রাইস করেছি। তো আগে গোপালের ভোগ নিবেদন করার জন্য অল্প কয়েকটা বেগুনি, মানে শিমের যে ইয়েটা দিয়ে বেগুনিটা করছি আর কি, শিমটা দিয়ে ওটা, আর ফুলকপি পকোড়া করছি কয়েকটা। ওটা করে ঠাকুরের জন্য নিয়ে যাব। তারপর আর পরে যেগুলো বানাবো সেগুলো খেতে বসলে গরম গরম ভেজে দেবো আর কি। এদিকে দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে। সকাল রান্না বান্না সব কমপ্লিট করে চলে আসলাম ঠাকুর করে ভোগ নিবেদন করতে। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করা, তোমরা আমার শর্ট ভিডিওতে দেখিয়েছো, কিন্তু ছেলে মেয়ের পরীক্ষা ছিল বলে সেরকম টাইম পেয়ে উঠিনি তোমাদের সাথে বড় ভিডিওটা শেয়ার করার জন্য। তাই আজকে সময় সুযোগ করে বসে পড়লাম তোমাদের সাথে শেয়ার করতে। আর যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, সংসারে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, সেই জন্য আসলে টাইম করে ভিডিও এখন সেরকম দেওয়া হয়ে ওঠে না, লং ভিডিওগুলো। তো ভিডিও করা হয় না, কারণ কাজের এত প্রেশার পড়েছে, ছেলে মেয়ের পরীক্ষা, পড়াশোনা, ঘরের কাজ সব মিলিয়ে করতে করতে না আসলে তোমাদের সাথে সে লং ভিডিওগুলো শেয়ার করা হয়ে উঠছে না। তো এরপর কয়েকটা ভিডিও আসবে, অবশ্যই আসবে। তো দেখো এখন গোপালকে ভোগ নিবেদন করে আরতি করে নিচ্ছি। আর শীতে তো বিভিন্ন রকম পিঠা বানালে গোপালকে আমি ভোগ নিবেদন করলে তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমরা দেখতেই পাবা। তো আজকে শীতের প্রথম পিঠে নলের গুড়ের পায়েস বানিয়ে গোপালকে নিবেদন করলাম। আর আমার গোপাল সোনা বোধহয় খুব খুশি হয়েছে। দেখো গোপাল চেহারার মধ্যে কত সুন্দর চেহারাটা, হাসি হাসি। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, গোপালকে খুব সুন্দর লাগছিল। তো সবটা এখন ভোগ নিবেদন করে এখন ছেলে মেয়েকে, শাশুড়িকে খেতে দিয়ে দেব। তাই ওদেরকে খেতে বসে দিয়ে আমি এখন দেখো বেগুনি করছি। আসলে ছেলে মেয়েকে তো বলেছি বেগুনি করছি, আসলে সেটা তো বেগুনি না, শিম দেখলে তো ওরা খাবে না, তাই ওদেরকে বলছি বেগুনি করছি। তো এখন ওরা মানে খেতে বসিয়ে দিয়েছি, অন্য সব তরকারি দিয়ে খাচ্ছে। আর আজকে মেনুতে করেছিলাম তোমার হচ্ছে ফুলকপি পকোড়া করেছিলাম, শিমের বেগুনি করেছিলাম, মোচা করেছিলাম, ডাল করেছিলাম, চাটনি, পায়েস, পিঠে, মিষ্টি, ওই সব দিয়ে আজকে গোপালকে ভোগ নিবেদন করলাম। ফুলকপির একটা তরকারি করেছি। আর এটা তো কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই মানে গোপালকে নিবেদন করলাম। তো ঘরের মধ্যে যা ছিল তাই দিয়ে করলাম আর কি। রাধে রাধে বন্ধুরা, তো ভোগ দেওয়া কমপ্লিট, ছেলে মেয়েকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর এখন আমি খেতে বসেছি। আর আমার ভোগের থালিতে কী কী আছে আজকে তোমাদের দেখাই, সবটা আমি নিয়ে বসেছি। আর এখানে রয়েছে ডাল, তো ডাল আর সবজি তরকারিটা রয়েছে, ওটা আমি নিব। আর দেখো আমার থালিতে কী কী রয়েছে, দেখো এটা ছেলে মেয়ে একটাও খায়নি, তাই আমি দুটো নিয়ে নিয়েছি। যে ফার্স্ট আমি করলাম
যেহেতু ওরা খাবেই না। আর এটা এখানে দুটো শিমের বেগুনি নিয়ে নিয়েছি, আর পকোড়া নিয়েছি ফুলকপি, আর দুটো কাঁচা লঙ্কা। আমার কাঁচা লঙ্কা ছাড়া চলেই না, তাই দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর অনেকে চাটনির সাথে পায়েসের সাথে পাঁপড়টা খাই, আমি ভাতের সাথে খেতে ভালোবাসি। আর মোচা নিয়ে নিয়েছি। খাওয়া শুরু করে দিচ্ছি। ছোটো আসলে হঠাৎ করে তো তোমার সবটা হয়েছে, প্ল্যানই ছিল না যে ভগবানকে আজকে ভোগ নিবেদন হবে। মানে পিঠে পায়েস করার ইচ্ছে ছিল, পিঠে পায়েসটা দেবো, যেহেতু আজকে আমাদের গুরুবার শুক্রবার নিরামিষ হয়, তো সেই জন্য একেবারে আমাদের আজকে নিরামিষ রান্না করে যাই রান্না করেছি একটু ভগবানকে নিবেদন করে প্রসাদ পেলাম, এই আর কি। সেই জন্য তাড়াতাড়ি করে দিলাম। তাও এখন কয়টা বাজে বলো তো? 3টা বাজে। এখনও আমার বর আসেনি, ও আসবে 3:30 4টে বেজে যায় খেতে খেতে। তো ওর জন্য বসে থাকলে অনেকটা বেলা হয়ে যায়, 4টের দিকে আর খেলে না, আর রাত্রেবেলা খাওয়া দাওয়া হয় না। তো সেই জন্য আমি এখন প্রসাদ পেতে বসে করেছি, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা ঝাল নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকের আমাদের গোপালের ভোগটা কেমন লাগলো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও নতুন নতুন ভিডিও পেতে, গোপালের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। রাধে রাধে বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি খুব খুব ভালো থেকো সবাই। রাধে রাধে। আর নতুন কোনো পিঠে বানালে, কারণ শীতে চলে আসলো, নতুন পিঠে পুলির অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমরা সবসময় আমাদের শীতের সবসময় পিঠা থাকে, পিঠা পুলি থাকে, এক দিন এক একটা বানাই। আর যেদিন বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সেগুলো দেখতে হলে আমার চ্যানেলে কিন্তু চোখ রাখবে। রাধে রাধে।